তারপরে পরবর্তী প্রশ্ন হচ্ছে, একজন বলছেন যে আমার দাড়ি খুব ঘন, উজুর সময় ভিতরের চামড়া পর্যন্ত পানি পৌঁছে নাই, তো সে সময় করণীয় কি? যে শুধুমাত্র উপর দিয়ে শুধুমাত্র দাড়ি ভিজিয়েই উজু হয়ে যাবে, কি চামড়া পর্যন্ত জল পৌঁছাতে হবে? জি, উযুর ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাগসিলু উজুহাকুম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। উযুর যেগুলো অঙ্গ ধুতে হবে তার মধ্যে চেহারা বা মুখমণ্ডল হচ্ছে এক বিশেষ। মুখমণ্ডলের মধ্যে দাড়ি আসে। দাড়ি হলো দুই প্রকার, একটা হলো লিহিয়া খাফিফা, একটা হলো লিহিয়া কাসিফা। লিহিয়া খাফিফা মানে হলো পাতল দাড়ি, আর লেহিয়া কাসিফা মানে হলো ঘন দাড়ি। যদি তবে লেহিয়া খাফিফা কেমন করে বুঝবো আর লেহিয়া কাসিফা কেমন করে বুঝবো? আমি কিভাবে, আমার কাছে কোনো একটা নিয়ম থাকতে হবে, যে নিয়মটা মাধ্যম দিয়ে আমি জানতে পারবো যে এই লোকের দাড়িটা হলো কি পাতল দাড়ি আর এই লোকের দাড়িটা হচ্ছে ঘন দাড়ি। কিন্তু একটা থিওরি থাকতে হবে। থিওরি হলো এই যে আপনি যখন কোন লোকের পাশে বসবেন, বসে থেকে আপনি তার মুখমণ্ডল দিকে তাকাবেন। যদি ওর দাড়ির মধ্য দিয়ে যদি ওর চামড়া দেখা যায়, তাহলে বোঝা গেল এটা দাড়ি হলো লিহিয়া খাফিফা বা পাতল দাড়ি। এর বিপরীত, আপনি যদি কোনো মানুষের পাশে বসে আছেন আর ওর মুখমণ্ডলের দিকে দেখছেন কিন্তু ওর দাড়ির মধ্য দিয়ে ওর চামড়া দেখা যায় না, তাহলে এটাকে বলতে হবে কি লিহিয়া কাসিফা। এবার লিহিয়া খাফিফা লিহিয়া কাসিফা জেনে গেলেন, বা পাতল দাড়ি ঘন দাড়ি জেনে গেলেন। এবার আসেন বিধান, কোন দাড়িতে চামড়া ভিতর পর্যন্ত ভিজাতে হবে আর কোন দাড়িতে চামড়া ভিতর পর্যন্ত ভিজাতে হবে না। এবারে পাতল দাড়ি, যার ব্যাখ্যা একটু আগে দিলাম, পাতল দাড়ি যদি কারো থাকে তাহলে তাকে দাড়ি সহ ওর দাড়ির ভিতরের চামড়া পর্যন্ত তাকে ধুতে হবে, তা না হলে উযু হবে না। এক নম্বর কথা। দ্বিতীয় কথা হলো, কারো যদি ঘন দাড়ি থাকে তাহলে তার ভিতরের চামড়া ধোয়া জরুরি, ওয়াজিব না। যদি কারো ঘন দাড়ি থাকে তাহলে তার জন্য পানি নিয়ে দাড়ির ভিতরে পানি ঢুকিয়ে তার ভিতরের চামড়াগুলো ভিজানো ওয়াজিব না, জরুরি না। তবে যার ঘন দাড়ি থাকবে তার জন্য খিলাল করা সুন্নত। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউখাল্লিলু লিহইয়াতাহু বিআসাবিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আঙ্গুল দিয়ে দাড়িগুলো খিলাল করতেন, অর্থাৎ পানি নিতেন আর পানি নিয়ে আল্লাহর দাড়িগুলো খিলাল করতেন। জি, এই হলো দাড়ির উযুতে দাড়ি কোনটা ধুতে হবে, কোনটা ধুতে হবে না, কোনটাতে চামড়া ধুতে হবে, কোনটাতে চামড়া ধুতে হবে না, এর ব্যাখ্যা। জি।